মালিনী কি বুঝতে পারলো যে একমাত্র গোবিন্দ ছাড়া জগতে কেহ নাই। এবার প্রতিনিয়ত কীর্তন করছে, সবাই জানে শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কীর্তন করে। দেখুন, ভক্ত কোনোদিন গোবিন্দের কাছে মনের কষ্ট জানায় না, অনুযোগ অভিযোগ জানায় না, কোনো চাওয়া পাওয়া থাকে না, শুধু ভগবানকে ছাড়া কিচ্ছু চান না তিনি। তখন কি করলেন, এমনি ভাবে প্রতিনিয়ত কীর্তন করছে। এই মাঝে নবদ্বীপের মাঝে এক দুষ্ট ব্রাহ্মণ সন্তান চাপাল গোপাল। দেখুন, প্রথমে আমরা কি বলেছিলাম, প্রসঙ্গ মনে আছে? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই, আবার কোটি কল্পকাল করে যদি তবু না পায় ভোজে নন্দের নন্দন। তো দেখুন কিভাবে নাম করতে হয়, কিভাবে নাম করতে হয়। তো চাপাল গোপাল ছিল কালী মায়ের ভক্ত, ভবানী মায়ের পুজো করত। তো নবদ্বীপের কিছু ব্রাহ্মণ, কুচক্রী ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ সন্তানরা ছিল যারা মহাপ্রভুর নামের বিদ্বেষী ছিল। কিন্তু দেখুন, মহাপ্রভুর সাথে যারা আছে তারা সবাই কিন্তু ব্রাহ্মণ, তারা সবাই ব্রাহ্মণ, তারা সবাই বৈষ্ণব পূজনীয়। আবার কিছু ছিল মহাপ্রভুর বিপক্ষীয়। যখন মহাপ্রভু বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে, তোমরা একবার কৃষ্ণ নাম করো, হরির নাম করো, হরি বল বলো, তবেই তোমাদের সমস্ত পাপ তাপ দূরে চলে যাবে, তোমরা উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাবে। এই কথা ব্রাহ্মণরা শুনে বলছে, এ আমার কেমন কথা, একবার নাম নিলেই সব পাপ চলে যায়। অল্প বয়স তো, ভালো করে বেদান্ত অধ্যয়ন করে না, কিছু জানে না, বোঝে না, মনে যা চাইছে তাই বলছে। এখন বলছে শ্রীবাসের ঘরে দেখি ভালোই এর আড্ডা। এই এখন কি করলেন, শ্রীবাসকে তিনি অপদস্থ করাবেন, অপমানিত করাবেন। এই জন্য কিছু ব্রাহ্মণ ওই চাপাল গোপাল একদিন রাতের বেলা সেই মদ খেতে খেতে সুরাপান করতে করতে রাস্তা দিয়ে আসছে আর মায়ের গান গাইছে, জগৎ জননী মা তারা গান, তারা মায়ের নাম গাইছে। কি গান? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এমন সময় রাস্তা দিয়ে ব্রাহ্মণরা যাচ্ছে আর বলছে, ও চাপাল গোপাল, ওই হৃদপদ্মের কালি আর কালিমায় তুলবে না গো। বলে কেন এ কথা বলছো কেন তোমরা? বলে জানো না, জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই সে সবার দ্বারে দ্বারে গিয়ে ঘুরে ঘুরে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ চলে যায়, জীবেরও সাধ্য নাই তত পাপ করে। আর তুমি বলছো তোমার মা হৃদপদ্ম কালো থেকে আলো করে দিবে, তার আর সময় কই। তোমার মায়ের নাম নবদ্বীপে কেউ আর করবে না, গেল তোমার মা। যারা মায়ের প্রতি অনুরাগী ভক্ত, এই কথা শুনলে তো একটু মাথা গরম হয়ে যায় না? বলছে কি বলছেন, আমার মায়ের নাম ভুলে যাবে নবদ্বীপবাসী, আমার মায়ের নাম মুছে যাবে, কি হরিনাম করছে? বলছে এর একটা বিহিত করতে হবে। কি করা যায়? বললেন শ্রীবাসের অঙ্গনে কি যেন করে মহাপ্রভু, রাত্রিবেলা কয়েকজন ভক্ত নিয়ে দরজা লাগিয়ে দেয়। আমরা যেতে চাইলেও আমাদের যেতে দেয় না। দেখবেন হরিনাম সংকীর্তনে ভাগবতী আসে, সবাই আসবে না, ওই দরজা লাগিয়ে দেয় মহাপ্রভু। সবাই আসতে পারে না, তো যারা মরমী, যারা কৃষ্ণ প্রেমী তারাই আসতে পারে। তো ভগবান কি করলেন, বললেন আমাদের যেতে দেয় না। ব্রাহ্মণগণ বললেন, এই কথা বলা মাত্রই বলছে তাই বুঝি? বলে হ্যাঁ। বলে যদি শ্রীবাসের এই সঙ্গ যদি তুমি লণ্ডভণ্ড করে দিতে পারো, তবে তোমার মায়ের নাম জাগরিত হবে, নবদ্বীপ ধামে তোমার ভবানী মায়ের নাম জাগরিত হবে। তখন কি করলেন, তখন এই চাপাল গোপাল কি করলেন, সেই ভবানী পূজার মরার মাথা, শাকের মাথা, তারপরে সুরা, কলার পাতা, সিঁদুর, শ্মশানের সিঁদুর ইত্যাদি ইত্যাদি জিনিস যা যা লাগে পূজার দ্রব্য নিয়ে সমস্ত কিছু শ্রীবাসের অঙ্গনে বারান্দার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসলেন। সেই মাথাখানা একবার দরজার সামনে ঝুলিয়ে রেখে আসলেন, যাতে দরজাটা খুলতেই মাথাটা একেবারে নাকের সামনে পড়ে।
রাত্রিবেলা মহাপ্রভু কীর্তন করছে ভক্তদের নিয়ে। এমন সময় সকাল হয়ে গেল, শ্রীবাস দরজা খুললেন। দরজা খুলেই দেখলেন মরার মাথা টানিয়ে রেখেছে। বললেন, কে এমন অনিষ্ট কাজ করলো হে গোবিন্দ? কে করলো? আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি। কিন্তু শ্রীবাস কেমনই ভক্ত, তাও মহাপ্রভুর কাছে গিয়ে বলছে না, প্রভু আমার বাড়িতে কে যেন মদ, মরার মাথা ইত্যাদি ইত্যাদি ঝুলিয়ে রেখে গিয়েছে। এখন কি করবে? শ্রীবাস কি করেছে, মহাপ্রভু কীর্তন করতে করতে যখন শ্রীবাস ওখানে ঘুমিয়ে আছে, ভোরবেলা তিনি কি করলেন, সেই পাড়ার থেকে যারা পরিষ্কার করে সেই পরিষ্কার কর্মী এলে তিনি ওইগুলো পরিষ্কার করে গঙ্গায় ডুব দিয়ে আসলেন স্নান করে। মহাপ্রভু কিন্তু ঘুমিয়েছিলেন। এদিকে মহাপ্রভু উঠে বসেছে। যখনই আসলেন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, শ্রীবাস তুমি এত সকালে স্নান করে আসলে, আমাকে তো বললে না, কি হয়েছে? বলছে, প্রভু না কিছু হয়নি তো। বলছে, কিছু হয়নি? আমি কিন্তু কিছু হয়নি তো? বলে, না প্রভু কিচ্ছু হয়নি। শ্রীবাস মনে মনে বলছে, কোনোদিন কারো ক্ষতি করিনি, হয়তো বা কোনো অপরাধ করেছি, নতুবা কেন ওই ভবানী মায়ের পূজার দ্রব্য আমার বাড়িতে কেন আসবে? কেন মদ সুরা ইত্যাদি আমার ঘরের সামনে পড়ে থাকবে? নিজেকেই দুষছে, আমি নিজেই অধম, নিজেই নরাধম পাপী, নইলে এমনটা কেন হবে? মহাপ্রভুকে তাও বলছে না। দেখুন কেমন ভক্ত। আমরা পারবো এতটুকু ধৈর্য ধরে থাকতে? কি আমরা পারবো জীবীরা? কিন্তু পারার জন্যই কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছেন মহাজন। তারপর কি করলেন? এরই মাঝে চাপাল গোপালের 2-3 দিন বাদে যেতে না যেতেই গায়ের মধ্যে সেই কুষ্ঠ ব্যাধি চলে আসলো। প্রচন্ড শরীর ব্যথা, জ্বর ধীরে ধীরে কুষ্ঠ পচে পচে ফোসকা পড়ে যাচ্ছে। এমন সময় নিস্তারিণী দেবী চাপাল গোপালের স্ত্রীকে বলছে, দেখো তো আমার কি হয়েছে। বলে কি, বাবা তোমার তো কুষ্ঠ হয়েছে, তোমাকে তো আর ঘরে রাখা যাবে না, তোমাকে গোয়াল ঘরে রেখে আসি। ওই চাপাল গোপালকে কি করলো, গোয়াল ঘরে রেখে আসলো। তো চিৎকার চেঁচামেচি করে, তো নিস্তারিণী বলছে, কুষ্ঠরোগ হয়েছে, তো আর বাঁচবে না, আমিও শান্তিতে থাকতে পারছি না, একে বরঞ্চ এক কাজ করি, গঙ্গার পাড়ে গিয়ে রেখে আসি। দেখুন ঘরের স্ত্রী যাকে এত ভালোবাসতো, আজকে কুষ্ঠরোগ হয়েছে বিদায় সেই চাপাল গোপালকে কি করলেন, গঙ্গার পাড়ে রেখে আসলেন। গঙ্গার পাড়ে চিৎকার করে চাপাল গোপাল কাঁদছে। কেন যে কুষ্ঠ হয়েছে আজও কিন্তু চাপাল গোপাল জানে না। প্রসঙ্গটা মনে রাখতে হবে, নিরপরাধ নাম নিলে জীব পায় প্রেমধর, অপরাধ মুক্ত হওয়া যায় কিভাবে? তো গঙ্গার তীরে যখন বসে আছে চাপাল গোপাল চিৎকার করে কাঁদছে। কত গঙ্গার তীরে সাধু সন্ন্যাসী যাচ্ছে স্নান করে, সুরধনী গঙ্গার তীরে আজও যায়। এখনো নবদ্বীপে গেলে দেখবেন সাধুরা সকালবেলা কৃষ্ণ নাম করতে করতে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই এখনো সকালবেলা নবদ্বীপ ধামে কীর্তন করতে করতে ভক্তবৃন্দ যায় সেই সুরধনী গঙ্গায় স্নান করার জন্য। অনেক ভক্ত যাচ্ছে আর বলছে, কি এমন পাপ করেছিস রে? একটু দেখতে মনে হচ্ছে আমাদের চাপাল না। চপাল মানে একটু চঞ্চল ছিল, নাম গোপাল। চাপাল হচ্ছে একটু চঞ্চল, দুষ্ট ছিল বেশি, তাই দেওয়া হয়েছে নাম চাপাল গোপাল। বলছে, এ তো দেখি চাপাল গোপাল পড়ে আছে, তোর এই অবস্থা হলো কেন? বলছে, আমি জানি না আমার এই অবস্থা হলো কেন। দেখো আমার ঘরের বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এখন আমি কি করব? আমি যে কুষ্ঠ জ্বালায় আর সহ্য করতে পারছি না, আমি কি করব? সবাই বলছে, জানিস নবদ্বীপে একজন ভগবান এসেছে, নবগুপ্ত বৃন্দাবন। নবদ্বীপে হয়েছেন গুপ্ত বৃন্দাবন। সেই বৃন্দাবনে যে রাধা কৃষ্ণ সে মিলিত তনু গৌর হয়ে এসেছে, তিনি কৃপার সাগর, তার চরণ। তিনি যখনই গঙ্গায় স্নান করতে আসবে তার পাটা জড়িয়ে ধরবি, তার পা জড়িয়ে ধরবি আর তার কাছে ক্ষমা চাবি, তবে তোর কুষ্ঠব্যাধি ভালো হয়ে যাবে। বিভিন্ন বৈষ্ণবজন বিভিন্ন কথা বলছে। কিন্তু চাপাল গোপাল কি করলেন, কবে আসবে ভগবান? সব ঘাটে কি আর গোবিন্দ যায়? যে ঘাটে গোবিন্দ যাবে সেই ঘাটেই তো যাবে। বসে আছে বৃক্ষের নিচে চাপাল গোপাল কুষ্ঠব্যাধি নিয়ে। বহুদিন পর মহাপ্রভু একবার গেলেন, যাওয়ার পর বললেন মহাপ্রভুকে, বললেন মহাপ্রভু তুমি, শুনেছি তুমি নাকি ভগবান, এই নবদ্বীপবাসী সবাই তোমাকে ভগবান বলে, তুমি আমাকে একটু কুষ্ঠব্যাধি সেরে দাও না। মহাপ্রভু বলছে, তুই তো ভক্তের পদে অপরাধ করেছিস, বৈষ্ণব চরণে করে যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে
চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, মহা ভজন থেকেও বাদ পড়ে যেতে হবে। বলছে তুই তো বৈষ্ণব অপরাধী, আমার কাছে কেন ক্ষমা চাইছিস? ক্ষমা হবে না, যা। এই কথা বলে মহাপ্রভু চলে আসলেন। আবারও বসে আছে গঙ্গার তীরে, তীরে বসে বসে কাঁদছে, কবে কৃপা হবে, কবে কৃপা হবে। এদিকে কিছুদিন বাদেই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন নীলাচলে। 24 বছরের যে শেষ মাস, তাহার শুক্লপক্ষে আমার গৌরহরি করিলেন সন্ন্যাস। এবার উপায় হবে কি? আমি তো বৈষ্ণব অপরাধী, ভগবানও কৃপা করবেন না। তিনি কাঁদছে নদীর পাড়ে বসে বসে। তো অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলছে, দেখ গোপাল, নদীর পাড় বসে কত আর কাঁদবি, কাঁদতে কাঁদতেই তোর মৃত্যু হবে আমার মনে হয়। তবে তোকে একটা আমরা উপদেশ দিতে পারি। বলে কি উপদেশ? কাশী ধামে যদি কেউ যায়, শুনেছি তার নাকি সমস্ত পাপ চলে যায়। কেউ যদি একবার কাশীর গঙ্গায় গিয়ে স্নান করে আসে, বিশ্বনাথ দর্শন করে আসে, তার আর পাপ ব্যাধি থাকে না, তিনি মুক্ত হয়ে যান। বলে তাহলে কাশী কি করে যাব? আমি তো চলতেই পারছি না। বলে এক কাজ করো, বলে তোমরা আমাকে কেউ যদি একটু ভেলা বানিয়ে কাশীতে পাঠিয়ে দাও, নদীর জলে ভাসিয়ে দিবে, ভাসতে ভাসতে যেদিন কাশীতে গিয়ে পৌঁছায়। নবদ্বীপের ব্রাহ্মণগণ বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। নবদ্বীপের ভক্তগণ কি করেছেন? মায়ের একবার করে দিলেই হবে, সময় চলে যাচ্ছে তো। নবদ্বীপের ভক্তগণ কি করলেন? সেই ভেলায় করে সেই চাপাল গোপালকে কাশীতে পাঠিয়ে দিলেন। যেতে যেতে 6 মাস হয়ে গেল। 6 মাস বয়ে বয়ে সেই চাপাল গোপাল গেলেন কাশী ধামে। কাশীর ঘাটে গিয়ে ফিরলেন। হামাগুড়ি দিতে 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 যখনই গঙ্গায় স্নান করবেন, যখনই গঙ্গার কাছে যান, গঙ্গা দূরে চলে যায়। যখনই গঙ্গার কাছে যায়, গঙ্গা দূরে চলে যায়। গঙ্গা বলছে, তুই আমার কাছে আসবি না, তুই বৈষ্ণব অপরাধী, তুই বৈষ্ণবের চরণে অপরাধ করেছিস নবদ্বীপে, আর তুই আমার কাছে এসেছিস সেই অপরাধের পাপ মুক্ত হওয়ার জন্য। আমি জানিস না, আমি বৈষ্ণব, যেখানে রহিদাসের সেই চামড়া ভেজানো পুকুরের মধ্যে গিয়ে গঙ্গা অবস্থান করছে বৈষ্ণবের স্পর্শ পাওয়ার জন্য, আর সেই বৈষ্ণব চরণে অপরাধী হয়ে তুই আমার কাছে এসেছিস এই পাপ আমাকে দেওয়ার জন্য। আমি তো এই পাপ নিতে পারবো না, তুই আমার কাছে আসবি না। যখনই চাপাল যেতে যায়, তখনই গঙ্গা পিছন দিকে চলে যায়। এখন গঙ্গাও তো তাকে বক্ষে নিচ্ছে না। এবার কি হবে? চাপাল সেই কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, কি কর্ম করলাম, কোন জন্মে করলাম পাপ, বিধি দিল মোরে ব্রহ্মসাপ। কি কর্ম করলাম, এখনো বুঝতে পারছে না কোথায় তিনি অপরাধ করে এসেছে। তখন কি করলেন? চিৎকার করে কাঁদছে, কাশীনাথ, তোমার দ্বারে এসেছি, ফিরিয়ে দিও না প্রভু। ভিক্ষা চাইলে কেহ নাহি ফিরায়, তোমার দুয়ারে এসেছি, তুমি ফিরিয়ে দিও না ভিক্ষা চাইতে। তখন কাশীর বিশ্বনাথ বললেন, তুই মরার মাথা আমার কাছে কেন এসেছিস? ঘাটের মরা, তুই যে আমার কাছে এসেছিস, তুই তো বৈষ্ণব চরণে নবদ্বীপে অপরাধ করেছিস, আমার কাছে কেন এসেছিস? আমার কাছে কোনো বৈষ্ণব অপরাধের ঠাঁই নেই। আমি তো বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য বসে থাকি। পরম বৈষ্ণবী মাতা কালী। মহাদেব বলছেন, তুই নবদ্বীপে ফিরে যা। আবার নবদ্বীপে গিয়ে তুই দেখ আমার মহাপ্রভু এখনো আছে কিনা। মহাপ্রভু সেখানে নাম বিতরণ করছে, তার কাছে যা, তিনি তোকে উদ্ধার করবেন। আবার চাপাল গোপাল কি করলেন? ভেলায় ভাসতে ভাসতে 6 মাস বসে আবার নবদ্বীপে আসলেন। এবার এসে দেখলেন, শুনলেন নবদ্বীপে গৌরার নেই। আয় হায় ভগবান, যার জন্য আসলাম, কাশীর বিশ্বনাথ আমাকে বৈমুখ করে ফিরিয়ে দিল। এবার এসেছি সেই মহাপ্রভুর চরণে আবার শরণ নেওয়ার জন্য, কিন্তু মহাপ্রভু নাই। এবার কি হবে? গঙ্গার তীরে বসে আছে মহাপ্রভু। সন্ন্যাস নেওয়ার কিছুদিন পরেই কিন্তু আবার সেই শান্তিপুরে এসেছিলেন না, আপনারা সবাই জানেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর কিছুদিন পরে শান্তিপুরে এসেছিলেন। ভক্তগণ বলছে, চাপাল চাপাল, মহাপ্রভু এসেছে, চল, যদি যেতে হয় সেখানে যা। সেখানে সবাই হরিনাম সংকীর্তন করছে মনের আনন্দে, সেখানে গিয়ে তুই মহাপ্রভু চরণে আবারও ক্ষমা চা, তুই ক্ষমা পাবি। কি করলেন? শিবাস গেলেন, হামাগুড়ি দিতে দিতে সেই চাপাল গোপাল গেলেন সেই মহাপ্রভু যে স্থানে কীর্তন করছেন সেখানে গিয়ে মহাপ্রভু চরণে গিয়ে আবারও বলছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছে, তুই আবারও, তুই এখনো মরিসনি, তুই এখনো মরিসনি, তুই আবারও এসেছিস আমার কাছে, তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? তোর মনে নেই তুই একদিন রাত্রিতে
আমি শ্রীবাসের অঙ্গনে বসে ভক্তদের নিয়ে কীর্তন করছিলাম, আর তুই মরার মাথা সুরা সেই কলা পাতা সিঁদুরের কৌটো নিয়ে তুই রেখে দিয়েছিলি শ্রীবাসের অঙ্গনে। তুই যে বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, শ্রীবাস কিন্তু কোনোদিন আমার কাছে বলেনি, কিন্তু নিয়তির কি বিধান দেয়, তোর কর্মফল তোকে যে ভোগ করতেই হচ্ছে। তুই আমার চরণে কেন? তুই শ্রীবাসের চরণে যা, তুই শ্রীবাসের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা কর। শ্রীবাস যদি তোকে ক্ষমা করে দেয় তবেই তোর এই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। তখন শ্রীবাসের চরণে গিয়ে যখনই এই চাপাল গোপাল ক্ষমা চাইল, যে শ্রীবাস ঠাকুর আমি বুঝতে পারিনি যে তোমার বাড়িতে কে ছিল, এখন হারিয়ে গিয়েছে, এখন কাঁদি। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য এখন আমরা কাঁদি, কিন্তু যখন ছিল তখন আমরা কেউ তাকে মূল্য দেয়নি। 24 বছরের একটি ছেলে, এ আবার ভগবান হয় নাকি? এত শাস্ত্র জানে কিভাবে, তাকে কি করে তাড়াতে হবে এই ব্যবস্থা করেছিল। যখন চলে গেল তখন তো আমরা জানিনি। তখন চাপাল গোপাল বলছে আমি তোমাকে চিনতে পারিনি, ক্ষমা করে দাও। শ্রীবাসের চরণে গিয়ে ক্ষমা করলেন। দেখুন বৈষ্ণবের তো ক্ষমা গুণ, তিনি তো ক্ষমা করে দিবেনই। তখন শ্রীবাস কি করলেন? ক্ষমা করে দিলেন, বলে তুমি আমার নিতাইয়ের চরণে যাও। ওই তো দেখো নিত্যানন্দ নাচিছে, গদাধর নিত্যানন্দ অদ্বৈত প্রভু নৃত্য করছে সেখানে। সবার কাছে ক্ষমা চাইতে চাইতে তিনি গিয়ে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু তাকে স্পর্শ করলেন, স্পর্শ মাত্রই তার সেই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। যখনই ভালো হয়ে গেল বললো যাও চাপাল, এবার সংসারে ফিরে যাও। মহাপ্রভু পরীক্ষা করেছে, বলে কি বলছো প্রভু, সংসারে আরো ফিরে যাব? যার জন্য এত কিছু করলাম সে আমাকে কিনা ফেলে দিয়ে আসলো গঙ্গার ঘাটে। নিস্তারানী ছুটে এসেছে, বলছে নিস্তারানী আমি তোমার বদনও দর্শন করতে চাই না, ছুটে যাও, চলে যাও এখান থেকে। মহাপ্রভু বলছে চাপাল তুমি নিস্তারানীকে কেন দোষ দিচ্ছ? দোষ তো তোমার কর্মে। তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছো বলে তুমি আজকে কুষ্ঠরোগ প্রাপ্ত হয়েছো, এজন্য এটা তো কেউ সহ্য করবে না। নিস্তারানী তো তোমাকে এজন্য ঘর থেকে বের করে দিল, দোষ তো নিস্তারানীর নয়, দোষ তো তোমার। তখন কি করলেন? নিস্তারানীকে বলছে নিস্তারানী আমরা আর ঘরে যাব না, মহাপ্রভুর সাথে কীর্তন করব। মান অভিমান, এই সংসারের সমস্ত মান অভিমান সমস্ত ত্যাগ করে দিয়ে কৃষ্ণ নাম করব, আর হরি হরি বলে দুবাহু তুলে নৃত্য করব মহাপ্রভুর সাথে। তখন শ্রীবাস কি করলেন? যখন ক্ষমা করে দিলেন, মহাপ্রভু কৃপা করলেন চাপাল গোপালকে। এই চাপাল গোপাল ভালো হয়ে গিয়ে গোবিন্দের গুণ কীর্তন করতে লাগলেন। তো দেখুন এই যে নিরভিমান, যদি অভিমান ত্যাগ করে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবানের কাছে কোনো কিছু না চেয়ে যদি ভগবানকে ডাকতে পারি, তবেই তো ভগবানকে পাবো। কেমন ভক্ত, এত কষ্ট পেয়েও গোবিন্দকে কিন্তু জানাননি। বলছে যদি ভক্ত হতে হয় শ্রীবাসের মতো ভক্ত হতে হবে, তবেই তো একবার কৃষ্ণ নামেই আমাদের উদ্ধার হয়ে যাবে। সমস্ত অপরাধ যাতে করে বৈষ্ণবের চরণে অপরাধ না হয়, ভক্তের চরণে অপরাধ না হয়, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তবেই তো একবার কৃষ্ণ নাম করেও আমরা গোবিন্দ প্রেম লাভ করতে পারবো। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মহাপ্রভু আজকে কীর্তন করছেন ভক্তদের নিয়ে, জানিয়ে দিলেন ভক্ত হও শ্রীবাসের মতো। এই দেহটাকে শ্রীবাস তৈরি করো, সুন্দর শ্রী অর্থ সুন্দর, বাস অর্থ বাসস্থান। এই দেহটাকে যদি আমরা সুন্দর করতে পারি বাবা, সেদিনই কৃষ্ণ নামের কৃপা আমরা লাভ করতে পারবো। তাই আসেন আজকে একটু ভাগবতের কথার মধ্যে প্রবেশ করি। হরিবল, সময় চলে যাচ্ছে। হরিবল, জয় রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 20 অধ্যায় 17 নং শ্লোকে ভগবান কি জানিয়ে দিচ্ছেন? ভগবান জানালেন এই যে দেবের দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, এ জীবনে যদি আমরা কৃষ্ণ ভজন না করি, যদি তৃণের মতো নিচু না হই, বৃক্ষের মতো সহিষ্ণু না হই, ভজন পথে না আসি, তাহলে এ জগতে আমরা নিজেরাই নিজেদের আত্মঘাতী হব। কেমন? আমরা এই সংসারে জানি যারা গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, বিষ পান করে মৃত্যুবরণ করে, তাদেরকে আমরা বলি আত্মহত্যা করে
করেছে, কিন্তু ভাগবত শাস্ত্র বলছে তারা আত্মহত্যা করে না। এই আত্মাকে গীতায় ভগবান কি বলেছে? এই আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, আত্মা আগুনে পোড়ানো যায় না, চির নিত্য শাশ্বত আত্মা। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন শরীর ধারণ, নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তদ্রূপ পুরাতন শরীর ত্যাগ করিয়া নতুন শরীর ধারণ করে। কিন্তু এই আত্মাকে আমরা বলি আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যা হয় না। কিন্তু ভাগবতে জানিয়ে দিলেন আত্মহত্যা কারা করে? যারা দেবের দুর্লভ জনম পেয়ে। কি বলছে দেখুন ভাগবতের শ্লোকে, নিদেহ আত্মম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকুলেন নবশ্যতেরিতম পুমান ভবন্ধিম নতরেত সৎমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আত্মঘাতী কারা? এই শ্লোকের মধ্যে ভাগবতে ভগবান আমাদের জানিয়ে দিলেন জীবনের সর্বকল্যাণপ্রদ অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ, নিরীদেহ আদ্যম। নিরী মানে কি? এই মনুষ্য দেহটা আমরা পেয়েছি সমস্ত কর্মফল, ভালো কর্মফলের জন্য দুর্লভ, আবার সুদুর্লভ। শুধু দুর্লভই নয়, গতকালকে বলেছিলাম দেবতারাও বাসনা করে ভগবানকে পাওয়ার জন্য, দেবতারাও বাসনা করে মানবকুলে আসার জন্য। তাই ভাগবতে বলে দিলেন নির্দেহ আদ্যম সুলভম সুদুর্লভম, মানে সহজে পাওয়া যায় আবার সহজে পাওয়াও যাচ্ছে না। সুলভম সুদুর্লভম, সহজেই পাওয়া যায়। সহজেই মানব দেহ কারা পান? যাদের পূর্বজন্মের ভালো সংস্কৃতি আছে। আবার বলছে সুদুর্লভম, আবার সুদুর্লভ, তাকে পাওয়াও যায় না। বলছেন কি প্রকৃতির নিয়ম অনুসারে আপনা থেকে লাভ হয়ে থাকে। এই মনুষ্য দেহকে অত্যন্ত সুষ্ঠুরূপে নির্মিত একখানি কিসের সাথে তুলনা করেছেন? একখানি তরণী, একটা নৌকার সাথে তুলনা করেছে ভাগবত শাস্ত্রে। এই দেহটা একটা নৌকা, এই নৌকাটা পেয়েছি আমরা অনেক জন্মের ভাগ্যের ফলে। আমরা বলি না গানের মধ্যে, কত লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জন্ম। এ জন্ম চলে গেলে ও ভোলা মন, এ জন্ম চলে গেলে ও খেপা মন, ও তুমি আর পাবে না, না 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 আর পাবে না। বলছে নৌকার সাথে তুলনা করেছে। নৌকা খানা বহু জন্মের ভাগ্যের ফলে পেয়েছি, বলে আরো পেয়েছি কি? সাথে পেয়েছি গরুরূপী কাণ্ডারি। এই দেহরূপী তরণীখানা পেয়েছি, তরণীখানা চালাইবেন কে? শ্রী গুরুদেব। গুরুরূপী কাণ্ডারিও পেয়েছি, কিন্তু সেই নৌকাটা যে গুরুদেব চালাইবেন। আর পেয়েছি কি? শাস্ত্র, সাধু শাস্ত্র, সাধু বাক্য, সাধুগুরু বৈষ্ণবের অমূল্য সম্পদ কথামৃত রূপী পেয়েছি। উপদেশ বলি বায়ু। নৌকা চলতে গেলে পাল তুলে দেয় না, বাতাসের নৌকা নিয়ে যায় না গন্তব্যে, সেই বাতাসটা হচ্ছে অনুকূল বায়ু। কৃষ্ণ কথামৃত পেয়েছি, শাস্ত্র কথা, সাধু কথা। এত কিছু পাওয়ার পরেও যদি আমরা সেই ভব সমুদ্র পার না হই, এই দেহটা যদি নদীর জলে না ভাসাই, তাহলে কি যেতে পারবো গন্তব্যে? কৃষ্ণ কথার সাগরে যদি না ভাসাই, তাহলে কি গন্তব্যে যেতে পারবো? তাই বললেন মহাজন, বললেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, যে এই দেহটা এই অনুকূল বায়ু পেয়েছে, সাধু সঙ্গ পেল, মানব দেহ পেল, গুরুদেব গুরুরূপী কাণ্ডারি পেয়েও যিনি দেহকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে না গন্তব্যে, তিনি আত্মঘাতী। যারা বিষ খায়, গলায় ফাঁস দিয়ে মরে যায়, তারা আত্মঘাতী নয়। আত্মঘাতী কারা? যারা জীবিত থেকেও, যারা দেহটা গুরু পেয়েও যারা গোবিন্দকে ভজনা করে না, গুরু ভজন করে না, গুরু কর্ম করে না, তারাই হচ্ছেন আত্মঘাতী। এই জগতের আত্মঘাতী তাহলে কারা? যারা গোবিন্দ ভজন করছে না, যারা দেবের দুর্লভ মানব জীবন পেয়ে কৃষ্ণ ভজন করছে না। সে কথাই ভগবান গীতায় আমাদের বলে দিচ্ছে। আজ যাব কাল যাব বলে বলে কত কাল যে চলে গেল, সাধু সঙ্গে যেতে চাইলেও যেতে পারি না, বলি আজ না কাল যাব। মহাজন জানিয়ে দিলেন শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ
জমের তার আসে হরি বল। যৌবনকাল শিশুকাল না হলে